শকশকিরে পার করিতে নিব আনায় আনায়, তোমার বেলায় নিব সখী তোমার কানের সোনা। আওয়ামী লীগ কানের সোনা দিয়ে দিবে, ক্ষমতা দিবে না। তাই বিএনপিকে তারা নিরপেক্ষ নির্বাচনে আনবে, সেটা তারা কোনোদিনও আনবে না। কারণ তাদের আজিজের মতো লোক, বেনজিরের মতো লোক, আরো কিছু লোক আছে যারা একটা কথা শুনতে পাচ্ছি, দেখেন পত্র পত্রিকা আমি দেখেছি জনগণের কথা, যে বাংলাদেশে ঢাকা শহরে 15 লক্ষ রিক্সা চালকের রিক্সা মানে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করে দিবে। আর আজকে দেখলাম এক পত্রিকায় জনগণ বলছে যে বাংলাদেশে বাইরের 26,000 কর্মকর্তা নাকি আওয়ামী লীগের এই শাসন আমলে কাজ করছে। এটা আমার কথা না, জনগণের কথা। সেখানে আমি বলতে চাই বিএনপি ক্ষমতা আসলে তাদের ভয় যে তারা এই দেশ থেকে চিরদিনের মতো রাজনীতিতে বিদায় নিতে হবে। সেখানে আমি মনে করি আমাদের সাহসও আছে। একটিবার একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে শুধু আচ্ছা দেখুন একটা উদাহরণ, জয়নাল আবদিন ফারুক, আমি আপনার কাছে প্রশ্ন রাখছি। জি আপনি বারবার যে অ্যাপোলজি করছেন একটিবার ভারতের কোন বিরোধী পক্ষ সরকারের কাছে একটা বারো অ্যাপোলজি করেনি ভালো ভোট দেন। তারা বলেছে আমরা ভোটের ময়দানে আছি, আমাদের সাথে জনগণ আছে। আর ভারত আর কইেন না, আমি বিরোধী পক্ষের কথা বলছি। ভারতের গণতন্ত্রের বিউটি কিন্তু জনগণ এবং বিরোধী পক্ষ, নট শাসক দল। আমি ভারত করছি না, ভারতের উদাহরণ দিচ্ছি। জয়নাল আবদিন ফারুক একটু আমার কথা আরো ভালো বুঝে একটিবার আপনাকে বলতে চাই, বাংলাদেশের বর্তমান সমসাময়িক রাজনীতিতে আওয়ামী লীগ যে শাসন শোষণ দুর্নীতি চালিয়ে যাচ্ছে, তাদের ভয় তারেক রহমান, তাদের ভয় বিএনপি, তাদের অন্য কিছু ভয় না। একবার অন্তত উদাহরণস্বরূপ এই ক্ষমতা থাকতে আগামী মাসে 3 দিনের নোটিশে একটা নির্বাচন, যে কোনো সংসদীয় এলাকায় একটা নির্বাচন দেখ, ফরিদপুরে দেন, গোপালগঞ্জে দেন, শরীয়তপুরে দেন, মাদারীপুরে দেন, একটা নিরপেক্ষ সরকার অধীনে, সেখানে যদি ধানের শীষ প্রার্থী জয়লাভ না করতে পারে, রাজনীতি করবো না।